কতক নিদর্শন তো চলে আসছে, সেই নিদর্শনগুলো দেখে আমাদেরকে এখন শিক্ষা নিতে হবে, উপদেশ নিতে হবে। আসুন আমি আপনাদেরকে দেখাই যে কিয়ামতের কতক নিদর্শন যে চলে আসছে এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে। বলেছিলাম যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বহু নিদর্শন নিয়ে, তার মধ্যে একটা নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তার মানে পৃথিবীর শেষ সময়েই সর্বশেষ রাসূল পৃথিবীতে আসবে। আল্লাহর এই নিয়ম অনুযায়ী সর্বশেষ রাসূল কিন্তু পৃথিবীতে এসে গেছেন। সর্বশেষ কিতাব নাজিল হবে, কোরআন কিন্তু নাজিল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি আর কিয়ামত এসেছি এতটুকু সময়ের ব্যবধানে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, এখানে আসলেই কিয়ামত হয়ে যাবে পৃথিবী। যদিও 1400 বছর হয়ে গেছে, কিয়ামত এখনো হয়নি, তবে জেনে রাখেন এটার মাত্রা খুব কম। যদিও আজকে 1400 বছর হয়ে গেছে এতটুকু পার হতে, এখান থেকে পৃথিবীর ইতিহাস কত পুরানো তাও আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন যে কত পুরানো এই পৃথিবী। তবে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আবির্ভাব মানে আমি শেষ নবী হয়ে এসেছি, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু আমার আশাটা কিয়ামত না, বরং আমার মৃত্যুটা হবে কিয়ামতের আলামত। যেদিন আমি মরে যাব তোমরা অ্যালার্ট হয়ে যাবে যে পৃথিবী আর বেশি দিন বাঁচবে না, পৃথিবী আর বেশি দিন টিকবে না। রাসূলের মৃত্যুটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন। সেই হাদিসও আমরা বলেছি, যেটা আপনি বুখারী এবং মুসলিমে হাদিস পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি কিতাবুল জিজিয়ার মধ্যে রয়েছে, 3176 আপনি পাবেন, যেখানে আউফ ইবনে মালিক ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। এটা হচ্ছে গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধের দিন। সেই সময় রাসূল এই কথা বলেছিলেন, ফাকালা ইহফাজ, তোমরা গণনা করে রাখো, খিলালান সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, আমার এবং কিয়ামতের মাঝে 6টা জিনিস স্পষ্ট প্রকাশ পাবে। এই 6টা জিনিস হইলেই তোমরা বুঝে নিবা যে কিয়ামত অত্যন্ত কাছে চলে আসছে। তার একটা হলো ইহদাহুন্না মৌতি, রাসূল বলেছেন আমার মৃত্যুটা হলো কিয়ামতের একটা আলামত। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে আল্লাহর কতদিন বাঁচিয়ে রাখবেন এই পৃথিবীকে, যেখানে তার সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন রাখবে না। শুধু আমাদের হেদায়েতের কারণেই হয়তো পৃথিবী এতদিন টিকে আছে। এই হেদায়েতের রাস্তা যখন আমরা এক এক করে ছেড়ে দেব, তখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রাসূলের মৃত্যুটাও ছিল কিয়ামতের একটি আলামত। আল্লাহ বলেছেন না ফাকাদে জাআত আশরাতুহা, যে কতক নিদর্শন চলে আসছে, তার মানে শেষ নবীর আগমন, শেষ নবীর ইন্তেকাল। এবং কোরআনে আল্লাহ বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাও তো কিয়ামতের একটা আলামত ছিল, যেটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা কামারের মধ্যে পাবেন। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত তো অত্যন্ত নিকটে চলে আসছে। এই যে দেখো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে পাস হয়ে গেছে, যে কিয়ামতের আলামত যে প্রকাশ পেয়ে গেছে, এগুলো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এভাবে বহু নিদর্শন প্রকাশ পাবে বা পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এগুলো জানার পরে আমাদের অন্তরের কি অবস্থা? কোনো কি পরিবর্তন হচ্ছে বা আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আজকের এই বক্তব্যের ভূমিকার মূল অংশ, যে এই নিদর্শনগুলো বর্ণনা করার পেছনে আল্লাহর কি উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেছেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। এখন আমরা যারা এগুলো শুনতে পাচ্ছি, তারা এগুলোকে উপদেশের হিসেবে নিচ্ছি কি নিচ্ছি না, এটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য বলেছি, যারা উপদেশ নিচ্ছেন তার মানে আপনি আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করার জন্যই এগুলো বহাল রেখেছেন। এখন আসুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই মুখী না, অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সূরা আম্বিয়ার প্রথম আয়াত, যেটা 21 নম্বর সূরার প্রথম আয়াত, তাতেও আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ঘোষণাটা এভাবে দিচ্ছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ এখন পর্যন্ত গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। তারা পিঠ ফিরে অন্যদিকে চলাচল করতেছে, অথচ তার হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব নমুনা। তো যারা এই কথাগুলো শুনেন, শোনার পরে যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনি হবেন জিতে যাওয়া ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। অতএব কল্যাণ হবে যদি আমরা এই কাজগুলোকে, এই কথাগুলোকে নিয়ে ভাবি এবং নিজের মধ্যে
আমরা বাস্তবতার সাথে মিলিয়ে একিনের সাথে যেন বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং পরকাল সত্য বিচার হবে। পরকালের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি নিজেকে সৎ করতে পারবে না। আজকে যারাই পরকাল এবং আল্লাহ সম্পর্কে উদাসীন, বিচারের মাঠে দাঁড়াতে হবে এই সম্পর্কে যত বেশি গাফেল, তত বেশি পাপী বা তত বেশি জালেম। তখন এই ব্যক্তির কাছে হক না হক বলে কিছু নেই, হালাল হারাম বলে কিছু নেই। কারণ আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বা পুরো বিশ্বে, পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে আসছে, সেখানে ন্যায়ের সাথে বিচার করা হয় না, সেখানে ইসলামের মানদণ্ডে বিচার করা হয় না। এজন্য আপনার পাপ সম্পর্কে আপনাকে সঠিক বিচার করা হবে, পৃথিবীর একজন শাসকও নাই। এজন্য যদি পাপ থেকে বাঁচতে হয়, জুলুম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর ভয় আর পরকালের বিচারের ভয় ছাড়া কোনো ব্যক্তি এখন আর সৎ হইতে পারবে না, কারণ শাসন ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যুগ যতদিন পর্যন্ত ছিল, সেখানে একটা ন্যায় বিচার হতো। তার ভয়ে অনেকে পাপ থেকে বেঁচে থাকতো, জুলুম থেকে, হত্যা থেকে বেঁচে থাকতো, কিন্তু সেই বিচার তো এখন নাই। এখন যারা পাপ থেকে বেঁচে আছেন, এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, পরকালের বিচারের ভয়, অথবা সমাজের কাছে, সমাজের চোখে লাঞ্ছিত, অপমানিত হওয়ার ভয়ে শুধু বেঁচে আছেন। কিন্তু যারা সমাজের ধার ধারে না, যাদের অগাধ টাকা আছে, যারা জেনা করলেও বলার কেউ নাই, যারা মদ খেয়ে নিচ্ছে, যাদের সেই রকমের রাস্তা সবকিছু খোলা আছে, তাদের কাছে এগুলো ডাল ভাত।